নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তথ্য প্রযুক্তি বাংলায়। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন টপিক, কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো ডকুমেন্টসকে স্ক্যানারে স্ক্যান করা ডকুমেন্টসের মতো প্রিন্ট করব। তো দেখুন, আমাদের এখানে একটি ডকুমেন্টস আছে হোয়াটসঅ্যাপে। আপনাদেরকে এইভাবে ছবিগুলো পাঠায়, কাস্টমাররা এসে বলে যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছি, সেগুলোকে প্রিন্ট করে দিন। তো আপনাদের এইরকম ছবিগুলো পাঠায়, কিন্তু এইগুলোকে প্রিন্ট করতে গেলে প্রিন্ট কিন্তু ভালো হয় না। তো দেখিয়ে দেব ফটোশপের মাধ্যমে আপনারা সঠিকভাবে এগুলোকে প্রিন্ট কিভাবে করবেন। তো এর জন্য আমরা প্রথমে ফটোশপ ওপেন করে নেব। এখানে ছবিগুলোকে ওপেন করে নিচ্ছি। দেখুন, আমাদের ছবিগুলো ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে ডকুমেন্টসগুলি এখানে ব্লার হয়ে রয়েছে। তো সিকিউরিটি রিজনের জন্য এগুলোকে ব্লার করে রেখেছি। তো চলুন কিভাবে আমরা এগুলোকে ঠিক করব দেখে নিই। তো এর জন্য আমাদের যেতে হবে ক্রপ টুল। ক্রপ টুলের ভেতরে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটিকে ক্লিক করবেন, করার পর আপনার ডকুমেন্টসের চারটি কোণে ক্লিক করবেন। দেখুন, আমার এখানে একটা, দুটো, দিয়ে টিক করে দেবেন। দেখুন, আমাদের ডকুমেন্টস কিন্তু সঠিকভাবে ক্রপ হয়ে গেছে। তো এটিকে কালার ব্যালেন্সগুলো ঠিক করার জন্য কন্ট্রোল এ, লেভেল দেবেন। লেভেলটা একটু বাড়িয়ে দেব। তো পরের ডকুমেন্টসটিও সেমভাবে করে নেব। এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল নেব, চারটি কোণে ক্লিক করব। একদম খুব ইজি। টিক করে দেব। দেখুন, ক্রপ হয়ে গেছে। কন্ট্রোল এল চেপবো। দেখুন, আমাদের ক্রপ হয়ে গেছে। এরপর এই দুটিকে একটি পেজে করব। তো ফাইলে গিয়ে নিউ, এখান থেকে A4 পেজ নিয়ে নেব। কন্ট্রোল এ টিপে সিলেক্ট করব, এখানে পেস্ট করে দেব। এর সাইজ করে নেব একটু। কন্ট্রোল এ টিপে অল সিলেক্ট করে নেব, এখানে নিয়ে গিয়ে পেস্ট করে দেব। একটু সাইজ করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর এটি স্ক্যানের মতো হয়ে গেছে। এটি দেখে একবারও মনে হয় না যে এটি হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি, মনে হবে ডাইরেক্ট স্ক্যান করেছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে কিন্তু ডকুমেন্টসগুলি, হোয়াটসঅ্যাপে পাঠানো ডকুমেন্টসগুলি কিন্তু ঠিক করে নিতে পারবেন, একদম স্ক্যান করা ছবির মতো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনাদের জন্য নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিও আনতে থাকবো। ধন্যবাদ।